মহাভারতের ঠিক কেন্দ্রবিন্দুতে যে নারীর অবস্থান তার নাম দ্রৌপদী। কুরুক্ষেত্রের ময়দানে অনুষ্ঠিত যুদ্ধটিরও কেন্দ্রীয় কারণ হিসেবে উল্লেখ করা হয় দ্রৌপদীর নাম। পাঞ্চালের রাজা মহারাজ দ্রুপদ তার শত্রু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য দ্রোণবধী পুত্র কামনা করে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেই যজ্ঞের অগ্নি থেকে প্রাপ্তবয়স্ক অবস্থায় উদ্ভূত হয়েছিলেন ধৃষ্টদ্যুম্ন নামে এক পুত্র। তবে সেই সাথে অনাকাঙ্ক্ষিতভাবে আরও এক কন্যার আবির্ভাব হয় যার নাম দ্রৌপদী। তার গায়ের রং কালো ছিল বলে তার নাম হয়েছিল কৃষ্ণা এবং যজ্ঞের অগ্নি থেকে আবির্ভূত হওয়ার কারণে তার নাম হয়েছিল যাজ্ঞসেনী। এছাড়াও পাঞ্চাল রাজের কন্যা, তাই তার নাম পাঞ্চালী, পর্ষতী, মালিনী, পঞ্চবল্লভা ইত্যাদি আরও নামে ডাকা হতো তাকে। দ্রৌপদীর স্বয়ংবর অনুষ্ঠানে এক জটিল ধনুর্বাণ পরীক্ষার আয়োজন করেছিলেন মহারাজ দ্রুপদ এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ব্রাহ্মণ বেশে বনবাসরত পঞ্চ পাণ্ডবের মধ্যম পাণ্ডব অর্জুন। এরপর দ্রৌপদীকে তাদের পর্ণকুটিরে নিয়ে গিয়ে অর্জুন তার মাতা কুন্তিকে বলেছিলেন, মা, আজ এক রমণীয় বস্তু ভিক্ষা লাভ করেছি। কিন্তু কুন্তি সেই রমণীয় ভিক্ষা বস্তুর দিকে না তাকিয়েই বলেছিলেন, তোমরা সকলে মিলে তা ভাগ করে নাও। এখান থেকেই শুরু দ্রৌপদীর দাম্পত্য জীবনের জটিলতা। একজন নারী কিভাবে 5 জন পুরুষের স্ত্রী হতে পারে? মহা দুশ্চিন্তায় পড়লেন পঞ্চপাণ্ডব, কুন্তি, দ্রৌপদী এবং রাজা দ্রুপদ। এই সময় যুধিষ্ঠির বললেন, কল্যাণিয়া দ্রৌপদী আমাদের সকলেরই ভার্যা হবে। তখন দ্রুপদ যুধিষ্ঠিরকে বললেন, স্বয়ং ধর্মের প্রতিভু হয়ে আপনি কিভাবে এমন অধর্ম করতে পারেন? পরবর্তীতে ব্যাসদেবের আগমন হলে তিনি ব্যাসদেবকে জিজ্ঞাসা করেন, হে ভগবান, একটি স্ত্রী বহু পুরুষের পত্নী হবে অথচ তাতে কোনো পাপ হবে না? এ সময় মহামুনি বেদব্যাস রাজা দ্রুপদের কাছে পাণ্ডবদের পূর্বজন্মের কাহিনী বর্ণনা করে। মহাভারতের পঞ্চপাণ্ডব ব্যাসদেবের কাছে এ সমস্ত শোনার পর আশ্বস্ত হয়ে মহারাজা দ্রুপদ পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর বিবাহ দেন। সংসার জীবনের শুরুতে নারদ মুনি পঞ্চপাণ্ডবদের কাছে আসেন এবং দ্রৌপদীকে কেন্দ্র করে তাদের পঞ্চভ্রাতার মধ্যে যাতে কোনো দ্বন্দ্ব না ঘটে তা সম্পর্কে সকলকে সতর্ক করলেন নারদ মুনি। তাছাড়া নারদ মুনির উপস্থিতিতে পাণ্ডবগণ সিদ্ধান্ত নেন যে দ্রৌপদী পাণ্ডবদের স্ত্রী হিসেবে 1 বৎসর কাল এক একজন পাণ্ডবের কক্ষে অবস্থান করবে। এই সময় অন্য কোনো পাণ্ডব দ্রৌপদীর কক্ষে প্রবেশ করতে পারবে না। এই নিয়ম ভঙ্গ করলে তাকে 12 বছরের জন্য নির্বাসিত হতে হবে এবং ব্রহ্মচর্য পালন করতে হবে। একবার যুধিষ্ঠির দ্রৌপদীকে নিয়ে গৃহবাস করবার সময় অর্জুন তার ধনুক আনতে তাদের কক্ষে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন, যার ফলস্বরূপ তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হয়েছিল। পত্নী হিসেবে দ্রৌপদী ছিলেন অত্যন্ত নিষ্ঠাবতী। নিয়ম অনুসারে 1 বৎসরকাল একজন স্বামীর গৃহে নিবাস করার পর অগ্নিসম্ভূতা দ্রৌপদী অগ্নিস্নান করে নিজেকে পবিত্র করে নিতেন। তাছাড়া ব্যাসদেবের বরে অগ্নিস্নান করার পরে পুনরায় নিজের কুমারিত্ব ফিরে পেতেন তিনি এবং এরপরে তিনি অন্য স্বামীর সাথে দাম্পত্য জীবন পালন করতেন। ভ্রাতাদের মধ্যে যুধিষ্ঠির ছিলেন জ্যেষ্ঠ, সেহেতু তিনি স্থির করলেন দ্রৌপদীর সান্নিধ্য তিনি সবার আগে উপভোগ করবেন, আর জ্যেষ্ঠতা অনুসারে অন্য ভ্রাতারা পর্যায়ক্রমে দ্রৌপদীর সান্নিধ্য লাভ করবেন।
এই নিয়মে পর্যায়ক্রমিকভাবে চলত তাদের গৃহজীবন। আর এভাবে প্রত্যেক স্বামীর ঔরসে 5টি পুত্র সন্তানের জননী হয়েছিলেন দ্রৌপদী। যুধিষ্ঠিরের পর একে একে ভীম, অর্জুন, নকুল, সহদেব দ্রৌপদীর সঙ্গ লাভ করেন। তবে এদের মধ্যে দ্রৌপদীর প্রতি ভীমের ভালোবাসা ছিল প্রগাঢ়। পঞ্চস্বামীর মধ্যে তিনিই সর্বাধিক ভালোবাসতেন দ্রৌপদীকে। তবে 5 স্বামীর মধ্যে দ্রৌপদী সবচেয়ে বেশি ভালোবাসতেন অর্জুনকে, কারণ অর্জুনই তাকে স্বয়ম্বর সভায় জিতে নিয়েছিলেন। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, পঞ্চ পাণ্ডব ছিলেন দেবরাজ ইন্দ্রেরই 5 জন মানব অবতার, এবং দ্রৌপদী হচ্ছেন স্বর্গলক্ষ্মী বা শচীদেবীর মানবী রূপ। প্রকৃতপক্ষে তারা ইন্দ্র ও শচীদেবী দম্পতির পার্থিব রূপ মাত্র। আর এ কারণেই সমাজের হীনমান্যতাকে শুলবিদ্ধ করে দ্রৌপদীকে পঞ্চসতীর অন্যতম সতী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, এবং এরকম গল্প আবার শুনতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।